দুনিয়াদারি ভোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুহুর অনুষ্ঠান থেকে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শাইখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত আজকে আমাদের দর্শকদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে, মানবতার মাস রমাদান মাস। মোহতারাম, আসলেই কি রমাদান কারিমকে আমরা কিভাবে মানবতার মাস হিসেবে নিজেকে পরিশুদ্ধ করতে পারি, নিজেকে গড়তে পারি, এই বিষয়ে যদি আমাদের কিছু আলোকপাত করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। একটি চমৎকার প্রশ্ন, মানবতা, এটা থেকে আবার মানবাধিকার, এটাকে ইংলিশে যেটা বলে হিউম্যান রাইটস, আবার আরবিতে ইনসানিয়াত। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকলেই সে মানবতা বুঝে, মনুষ্যত্ব হারালে সে মানবতাহীন হয়ে যায়। আর রমাদান কারিম এসেছে মানুষের মধ্যে এই মানবতা সৃষ্টি করতে, মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি করার জন্য। এর বাস্তবতা তো আছে, পজিটিভ যে দিকগুলো আমরা দেখি, এটার আগে একটু নেগেটিভগুলো বুঝে নেই, তাহলে মানবতা বুঝতে সুবিধা হবে। আজকের সমাজের চিত্রে আমরা অনেকে মানুষ কিন্তু মানবতা হারিয়েছি। ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ নেই, বোনের প্রতি দরদ নেই, বোনের সম্পদের জন্য বোনকে বঞ্চিত করা হয়। এর নাম কি মানবতা? এর নাম কি ইনসানিয়াত? এর নাম কি হিউম্যান রাইটস? এগুলো যারা করে তারাই কিন্তু আবার মানবতার কথা জোরে জোরে বলে, এবং দেশে যারা বলে, আন্তর্জাতিক বিশ্বেও যারা মানবাধিকার লঙ্ঘন করছে, মানবতাকে এই পৃথিবী থেকে ধূলিসাৎ করছে, মানুষ মাসের পরে মাস না খেয়ে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, সেই মানুষটা হয়তোবা কোনো একটা কাপড়ের তাঁবুর নিচে আশ্রয় নিতে গিয়েছে, ওই তাঁবুর উপরেও বোমা মারা হয়েছে। এর নাম কি মানবতা? এরাই যদি আবার মানবতার কথা বলে, তখন দুঃখে কলিজাটা ফেটে যায়। অথচ এমনটি চিত্র যদি আপনারা বলেন যে আমি বলছি এটা একটা ওয়াজ, না, এটা কি নেই? আপনার চোখে কি দেখেন না? চোখ কি অন্য কিছু দিয়ে বেঁধে রেখেছেন? ডানে দেখুন, বামে দেখুন, ভাইয়ের অবস্থা, বোনের অবস্থা, পথিকের অবস্থা, গরিব দুঃখীদের অবস্থা। রাতের 1টা 2টায় আপনি একটু ঢাকা শহরে ঘুরে দেখুন যে রাস্তার মধ্যে কিছু মানবতা কিভাবে ভুলণ্ঠিত হচ্ছে, মানুষ কিভাবে পড়ে আছে। এই যে শীতের বস্ত্র ছিল না, খাদ্য ছিল না, এই অমানবিক অবস্থা থেকে মানবতার দিকে ফিরিয়ে আনার জন্যই সিয়াম, রোজা, কোরআন, তাকওয়া, সংযম এবং পরস্পরের মধ্যে মুআসাত, ভ্রাতৃত্ব বন্ধন, এই মাসে এমনগুলো শিক্ষা দেওয়ার জন্য কোরআন, সেই কোরআনে এসেছে তাহাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাহাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরের কল্যাণে এগিয়ে আসো, অবশ্যই অকল্যাণে বা পাপের কাজে এগিয়ে আসবে না। আমরা এর বিপরীত চিত্র কি সমাজে দেখি না? পাপের কাজেই এগিয়ে আসে, কল্যাণের কাজে এগিয়ে আসে না। আমরা যে খাবার খেয়ে থাকি সুহুরে, ইফতার সহ অন্যান্য খাবারের ক্ষেত্রে, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের ম্যাক্সিমাম অনেক যারা উৎপাদক আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা খাদ্যে ভেজাল, এই যে এটা কি মানবতা বিবর্জিত কাজ নয়? এই বিষয়ে আমাদের কতটুকু সতর্ক হওয়া দরকার এবং এর থেকে কিভাবে বাঁচতে পারি? খাদ্যে ভেজাল দিয়ে যদি খাবার খাওয়ানো হয়, তাহলে এতে কিডনি নষ্ট হয়, হার্ট ফেল করে, এই চোখে অল্প সময়ের মধ্যে আয়ু নষ্টটা, মানে চোখের জ্যোতিটা নষ্ট হয়ে যায়, ব্রেনের স্মৃতিশক্তি কমে যায়, এভাবে আস্তে আস্তে এটা দুর্বল হয়। একটি মানুষ বেঁচে থাকবে 70 বছর, সেই মানুষটি বেঁচে থাকে 70 বছর ঠিকই, কিন্তু 40 বছরের সময় হার্ট অ্যাটাক, কিডনি ফেল করেছে,
অথবা একটার পরে একটা রোগে আক্রান্ত হয়ে এরপরে এই 40 থেকে 70 পর্যন্ত রোগাক্রান্ত মানুষ হিসাবে এই সমাজে একটি বার্ডেন হয়ে তার জীবনটা চলে। এখানে 3টি ক্ষতি। একটা হলো যে কপট বিশ্বাসী, মুনাফেক, তার মানে সে লেবাস ধারণ করেছে একজন পাক্কা মুমিনের আর কাজ করেছে একটা বেঈমানের, একটা মানুষের জীবন নষ্ট করার ভেজাল খাবার। 2 নাম্বার হলো সে এখান থেকে যে উপার্জন করতেছে এই উপার্জন হারাম, এই হারাম উপার্জন দিয়ে তার ইবাদত কবুল হবে না, এটা হলো মারাত্মক ক্ষতি। 3 নাম্বার হলো যে সে এই মানুষগুলিকে ক্ষতি করে দিচ্ছে, দুনিয়ার এত মানুষকে ভেজাল দিয়ে। মুসলমান আরেক মুসলমানকে, জি জি, যে লোকটা এই খাবার দিয়ে ইফতার করবে, এই খাবার দিয়ে সুহুর করবে, তাকে আমি বিষ মিশিয়ে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আমার সামান্য একটু লাভের আশায়, আমার একটু লোভের আশায় আমি এই যে ক্ষতি করছি, একজন মুসলমান ক্ষতি করে ইবাদত করা, এটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য? প্রশ্নই আসে না, এই ইবাদত কবুল হবে না। বললাম তো এই যে 3টা অপরাধ, এর কোনটা থেকে সে মুক্তি পাবে? তার মানে মুক্তি নেই। আর এই জাতীয় কাজ করে আসলে ইবাদত নিজেরটাও কবুল হবে না, অন্য মানুষের ক্ষতি করলাম, এই ক্ষতির দায়ে আপনি আরেকজনের হক নষ্ট করেছেন। হক নষ্ট করে বেহেশতে যাওয়ার প্রশ্নই আসে না। ওই বান্দা কতজন আপনাকে ক্ষমা করবে, আর কে কোথায় ক্ষমা করবে? আপনার কাছ থেকে আপেল কিনে নিয়ে গেছে, টসটসে আপেল, ইফতারের সময় খেয়েছে, হতে পারে এটা কোনো একটা ইফতার মাহফিলে গিয়েছে, সেখানে তো 500 মানুষ খেয়েছে, এখন এই 500 মানুষেই ওনার বিষ খাইছে। আমরা কোনো না কোনোভাবে বিষ ভিতরে পাঠাচ্ছি। রমাদান কারিম, এই সময় আমরা কিছু মানবতা প্রদর্শন করতে চাই। একটা হলো ইফতারের সময় আমরা সামাজিকভাবে আরেকটা বিষয়ের সাথে খুবই জড়িয়ে গেছি, এর থেকে আমরা মুক্তি পাচ্ছি না মহতারাম। বাস্তবতা সত্য, আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দুর্নীতির একটা বিশাল জাতাকলের মধ্যে পড়ে গেছি, এর থেকে বের হতে পারছি না। রোজা রাখলাম কিন্তু আমি সুদ খেলাম, আমি ঘুষ খেলাম, আমি দুর্নীতি করলাম। আসলে আল্লাহ বলছেন ফাকুলু হালালান তাইয়্যিবা, পবিত্র খাও, হালাল খাও। এটা হলো হারাম। অন্যায়ভাবে আর একজনকে কোনো না কোনোভাবে একটা প্রলোভন দিয়ে ঠেকিয়ে ফাইলে সিগনেচার হবে না, অথবা তড়িৎ গতিতে ফাইল চালানোর জন্য যত কায়দায় মেকানিজম করে মানুষের কাছ থেকে ভিন্ন পদ্ধতিতে কিছু নেওয়া হচ্ছে, এটা হারাম, কোরআনের ওই আয়াত বিরোধী। এটাকে ওই নীতির মধ্যে নিয়ে আসলে ভালো হয়। আনজিলেন নাসা বিকদ্রি মানাজিলিহিম, বস্তুকে তার জায়গায় রাখো। যেমন জুতা পায়ের নিচে থাকবে আর টুপি মাথায় থাকবে, মাথার টুপি জুতায় দিলে আর পায়ের জুতা যদি মাথায় দেয়, এটা যেমন একটা ভয়ানক পাগলামি অন্যায়, ঠিক যাদের টাকা তাদেরকে যতটুকু পায় ততটুকু না দিয়ে সেখান থেকে সরিয়ে মানবতার কাজ করলে, মসজিদ বানাক আর এতিমখানায় খাওয়াক, এর চেয়ে ভয়ানক খারাপ আর কিছু হতে পারে না। বেশি মুনাফার দরকার, মূল টাকাটা যদি থাকতো আর অল্প অল্প মুনাফাও পেত, লোকদের এখন মিছিল করা লাগতো না, না খেয়ে কষ্ট করা লাগতো না। তার মানে কি, আপনি যেটা বলছেন যথার্থই বলেছেন, এই দেশে ব্যাংক, সাধারণ মানুষ, বিমা, অর্থনৈতিক সেক্টরের, ক্যাপিটাল মার্কেটের অনেক কিছু লুটপাট করেছে। হাতে গোনা অল্প কয়েকজন মানুষ। মানে নোট পার্কে বন্ধ হয়েছে এখন? না, এখনো হয়নি। এখন ওই যে আপনি ঋণ খেলাপির কথা বলছেন, আমরা দেখতে পেলাম যে লোকটি ঋণ খেলাপিও করছে, আবার সেটা বৈধ কিভাবে সেটার জন্য আবার কিছু ব্যাংকারদেরকে ম্যানেজ করছে। তাহলে এই ম্যানেজটা আর একটা দুর্নীতি, খেলাফি আর একটা দুর্নীতি। আবার বলছে যে না, আমরা পরবর্তীতে কোনো দুর্নীতি এই দেশে হতে দিব না। এর অর্থটা কি দাঁড়ালো? সর্বাঙ্গে ঘা, গোটা শরীরটা পচা, আবার সে আর একজনকে ট্রিটমেন্ট দিবে কি করে? তো এই অবস্থাটা, এই রমাদানে তো মহতারাম আমরা তাহলে কি শিক্ষা নিতে পারি? আমরা কি এই অবস্থায় চালিয়ে যাব? তাহলে কি আমরা রমজানের প্রশ্নই আসে না, মানবতা হাসিল করতে পারবো? প্রশ্ন আসে না। অর্জন করতে পারবো? জাতিকে অনেক খেসারাত দিতে হয়েছে। আমরা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত ইতিহাস, রাসূল থেকে এই পর্যন্ত বাংলাদেশের এই 54 বছরে যা দেখেছি ইতিহাস, যেখানেই কোরআন থেকে সরে যায় বিপদ হয়, যেখানেই চরিত্র থেকে সরে যায় বিপদ হয়। অতএব আকল দিয়ে এখনো চিন্তা করুন, কোরআন যে বলছে আমানাতকে যথাযথ জায়গায় রাখো, ওই যথাযথ জায়গায় না রাখলেই আবারও বিপদ হবে, আফসোস করে কুলাতে পারবেন না। অতএব এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়, আর দেরি নেই, আর দেরি নেই। এখনই এই মুহূর্তে আজই আপনি সিদ্ধান্ত নিন যে
কোরআন বলেছে যেমন আমি চলবো তেমন, তাতে আল্লাহ যা করেন তাতে আমি খুশি থাকবো। অন্তত আল্লাহর কোর্টে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার হুকুম মেনে এসছি, আমানতকে যথাস্থানে রেখে এসছি। তারপরে কি হয়েছে সেটা আমার বিষয় না, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার তো একটা কথা বলার স্কোপ তৈরি করতে হবে। এখন সেটা না করে আজকে যে কথায় কথায় কমিটমেন্ট, শেষ পর্যে কমিটমেন্ট সবই ফেল হবে। তোমার কথায় কথায় আমানত, এই আমানত সবটাই ফেল হবে। আর এত ওয়াদা এটা রক্ষা করা সম্ভব হবে না। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোকপাত করতে চাচ্ছিলাম আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন, আমাদের মধ্যে একটি দুঃখজনক হলেও সত্য, আইনকে অমান্য করার একটি যে অবস্থা, এটা আমাদের অনেকের মধ্যে কাজ করে। আইনকে অমান্য করে এটা কি অমানবিকতা নয়? এবং রমাদান কারিমে এই থেকে আমরা রমাদান মাগফিরাতের মাস, নাজাতের মাস, নিজেকে পরিশুদ্ধের মাস, আমরা কি এই রমাদানকে উদ্দেশ্য করে, রমাদান থেকে কি আমরা নিজেদেরকে সকল ক্ষেত্রে ইসলামী আইন মানা, কোরআনের আইন মানা, রাষ্ট্রীয় আইন মেনে চলা, সকল ক্ষেত্রে আইন যদি আমরা মেনে চলি তাহলে তো একটা মানবতার একটা বিশাল দৃষ্টান্ত আমরা ব্যক্তি পর্যায়ে বলি, সামাজিক পর্যায়ে বলি, পারিবারিক পর্যায়ে, সকল ক্ষেত্রে একটা আমরা যে সত্যিকারের রমাদান এসেছে আমাদের মানবতার জন্য, মানবতার মাস, সেটাকে আমরা অর্জন করতে পারি কিনা, আমাদের কি করা উচিত? থ্যাংক ইউ ভেরি মাচ। আইন, রাষ্ট্রীয় আইন, জুমাবার বন্ধ, অফিস আদালত কোর্ট কাছারি চলবে না। এই সময় কেউ যদি কোর্টে যে রায় দেয়, এই রায়টা কি হবে? এটা তো বন্ধের দিন, নিজের থেকে সে যে কোর্ট চালু করে দিল আর কোর্টে বসে রায় দিয়ে দিল, অথবা কেউ নেই জজ সাহেব একা একটা রায় ঘোষণা করে দিল। প্রথমেই সে একটা বেআইনি কাজ করেছে, তাকেই আবার পাকড়াও করবে অ্যাডভোকেট ব্যারিস্টাররা যে আপনি স্যার এই রায়টা যখন দিয়েছেন ওই দিন তো ছিল ছুটির দিন, ছুটির দিনে তো সবকিছুই ছুটি, আপনার এই রায়ও ছুটি, আপনি এটা দিলেন কি করে? ঠিক তদ্রূপভাবে রাষ্ট্রীয়ভাবে কি ওই যে বিশেষ অবস্থার আলোকে হয়তো ছুটির দিনেও কাজ করা যেতে পারে, সেটা যদি আবার রাষ্ট্র বিল পাস করে, হ্যাঁ এরকম একটা অবস্থান হতে পারে। সেক্ষেত্রে আমরা মোহতারাম, আমি যদি স্পেসিফিকভাবে একটু মানে আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে রমাদান কারিম হচ্ছে আল্লাহর হুকুম কি, তোমরা দিনে তোমরা উপোস থাকো, রাতে তোমরা এই থেকে আমি যাচ্ছি করো। এই দিনে দেখে যে আমরা হোটেলগুলো খোলা থাকে, মানুষ ওপেন দ্বারা ভক্ষণ করে, আল্লাহর হুকুমকে তারা অমান্য করছে না, এটাকে মানবতা বিবেচনা। এছাড়া আমাদের রাষ্ট্রীয়ভাবে অনেক আইনই অমান্য হচ্ছে। আপনি যেটা শুরুতে বলছিলেন যে একজন অফিসার, একজন সর্বকর্তা, তিনি তো তার কাজের জন্য বেতন নিচ্ছেন আইন অনুযায়ী, কিন্তু এই আইনকে অমান্য করে তিনি আবার এর বাড়তি পয়সা যে চাচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই অন্যায়। এই যে আইনকে অমান্য করা, আইনটা যদি আমরা বলবৎভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আইন যদি মেনে চলতে পারি, আল্লাহর বিধান আইন, রাষ্ট্রীয় আইন, তারপর মানে যত অফিসিয়াল আইন, যত নিয়ম কানুন আছে, আইন বলতে নিয়মগুলি যদি মেনে চলতে পারি, তাহলে কিন্তু একটা মানবতা অর্জনের একটা মাস হিসেবে আমরা রমজানকে আমরা গ্রহণ করতে পারি। জি বলবেন মোহতারাম। এই যে রোজা, সূর্যাস্তের 2 মিনিট আগেও যদি কেউ এক ফোঁটা পানি খায়, তাহলে আল্লাহর আইন লঙ্ঘন করা হয়েছে। আল্লাহ বলছে আতিমুস সিয়ামা ইলাল লাইল, সূর্যাস্তের সাথে সাথে খেতে হবে, দেরি করেও না আগেও না। তার মানে আল্লাহকে দেখালাম তোমার আইনটা মানছি, এতক্ষণ পর্যন্ত না খেয়েছিলাম তোমার হুকুমে, আবার খাদ্য গ্রহণ করছি তোমার হুকুম। তাহলে কি হলো যে সূর্যাস্তের পূর্বে না খেয়েছিলাম, আল্লাহর আইন মেনেছি, খাবার গ্রহণ করলাম, এটা আল্লাহর আইন মেনেছি। প্রত্যেকটা ক্ষেত্রে একটা এটা এছাড়া আমাদের এই জায়গায় অমান্য করা ফরজ, এই জায়গায় অমান্য করলে যেরকম বিপদ, রোজাটা হবে না, এবং 60টি রোজা রাখতে হবে লাগাতার। ঠিক একইভাবে যে সমস্ত কোরআনের আইনগুলো আল্লাহ দিয়েছেন তার প্রত্যেকটার মধ্যে রয়েছে কল্যাণ। যেমন চুরি করলে হাত কেটে দেওয়া, দেখা গেল এটা একটা অমানবিক, কিন্তু একজনকে দৃষ্টান্তমূলকভাবে বিচারটা করে দিলে লক্ষ চোর হুঁশিয়ার হয়ে যাবে। তখন কাফের মুশরিক বেঈমান ইমানদার সকলের জন্যই কিন্তু উপকার হবে, রাষ্ট্রটা নিরাপদ হয়ে যাবে। একজনকে শিরচ্ছেদ করে দিয়েছে কোরআনের আইন অনুযায়ী, কোটি কোটি খুনিরা হুঁশিয়ার হয়ে যাবে যে আমারও শিরচ্ছেদ হয়ে যাবে। একজন জিনাখোরকে দোররা মেরে দেওয়া হয়েছে, কোটি কোটি জিনাখোর হুঁশিয়ার হয়ে যাবে। তার মানে কি, কুতিবা আলাইকুমুল কিসাস, যে তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হয়েছে। আবার ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত, কিসাসের মধ্যে রয়েছে জীবন। জীবন রইল কি, যে একজনকে বিচার করা হয়েছে, লক্ষ জন হুঁশিয়ার হয়েছে, কোটি জন হুঁশিয়ার হয়েছে।
সারা বিশ্ব দেখেছে। এমনিভাবে যদি মোহতারাম এই আইন যদি বাংলাদেশে প্রয়োগ হয়, বাংলাদেশটা সোনার মদিনার মতো সোনার বাংলা। সেটা অবশ্যই এই যে কোরআনে আইন যেটা বলেন সেটা অবশ্যই পালন হবে, সেটা সেরকম সমাজ আমাদের গড়তে হবে, সেরকম সমাজ আমাদের গড়তে হবে। আমি যদি রাষ্ট্রীয়ভাবে যদি আমার সকল মানুষের খাদ্য বস্ত্র তাদের সকল কিছু নিশ্চয়তা না দিতে পারি, এই জন্য আমি সরাসরি হাত কাটতে পারবো না। এই জন্য আমি যে দায়িত্বশীল, আমার আগে এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমি যদি আরেকটা বিষয় যদি আসে, আমাদের মা বোনদের, বিশেষ করে মা বোনদের জন্য পর্দা করা ফরজ, কিন্তু এটা আল্লাহর বিধান, আল্লাহর আইন, এবং আল্লাহর আইন মানাটা হচ্ছে মানবতা, না মানাটা হচ্ছে অমানবতা। এই আল্লাহর আইনকে যদি আমরা এই দিকে দৃষ্টিকোণ থেকে, এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে, এর মধ্যে অবশ্যই খায়ের আছে, এর মধ্যে অবশ্যই উত্তম রয়েছে, এই যে আমরা যারা আল্লাহর বিধানের এই বিষয়ের ক্ষেত্রে, আমি যদি আপনি দুই কথা শেষ করে যদি আমাদের দেন একটু, যে পর্দার বিধানটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। 54 বছরের ইতিহাসে পর্দানিশী একটি মেয়ে অথবা একটা বোনের গায়ের মধ্যে অ্যাসিড মেরেছে, ধর্ষণ হয়েছে, এর ইতিহাস নেই। যেটাই বিপর্দায় তার উপরে এই জাতীয় বালা মুসিবত আসে, সে ধর্ষিতা হয়, গণধর্ষিতা হয়। তার মানে কি, তাহলে আল্লাহর আইন হলো পর্দা করো, সেখান থেকে যখনই বেআইনি হয় তখনই অমানবিক কাজ হয়, আসলে অমানবিক না, উনি যেহেতু সরে গেছে এজন্যই মানবতা সেখানে বিপর্জিত হয়। ঠিক এইভাবে করে আল্লাহকে মেনে যদি আমরা চলি, প্রত্যেকটা সেক্টরেই মানবতা কায়েম হবে। আর না হয় যেটা হচ্ছে, এটা অমানবতা নয়, এটা হলো আল্লাহ বিরোধী কাজ করার প্রায়শ্চিত্ত। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আসলে রমাদান কারীম, রমাদানের মাস হচ্ছে মানবতার মাস। এই মাসে আমরা আমাদের ব্যক্তি পর্যায়ে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সকল ক্ষেত্রে আমরা মানবতার উন্নয়ন, মানবতার বিষয়গুলো যেভাবে আমরা পালন করি, এমনিভাবে সারাটি বছর যেন পালন করতে পারি। রমজানে যেভাবে সেভ করি, নিজেকে সংযত করি, নিজেকে যেভাবে নিয়ন্ত্রণ করি, যেভাবে মেনে চলি আল্লাহর বিধিবিধানগুলো, এভাবে যদি সারাটি বছর আমরা মেনে চলতে পারতাম, নিজের চোখকে হেফাজত করি, নিজের হাতকে হেফাজত করি, নিজের জবানকে হেফাজত করি, এই যে কন্ট্রোল, এই যে নিয়ন্ত্রণ, এই যে সংযম, এর কিন্তু একটা বিরাট মানবতার উদাহরণ। আল্লাহ পাক আমাদেরকে এভাবেই সারাটি বছর রমাদান যেভাবে আমরা আল্লাহকে ভয় করি, এভাবে ভয় করে আল্লাহর বিধানগুলি মেনে চলি, সেভাবে সারাটি বছর জন্য চলতে পারি, এই আশাবাদী ব্যক্তি করে আজকে শেষ করছি। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ। মূল্যবান সময় দিয়েছেন, অনেক মূল্যবান কথা আমরা শুনলাম আপনার কাছ থেকে, কোরআন সুন্নাহ আলোকে আমরা যাই শুনলাম তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। প্রিয় দর্শক, সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এই অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।